দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন। শুভ অফিস থেকে আসার পর সন্ধেবেলা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কিছু শপিং করার উদ্দেশ্যে গড়িয়াহাটে। তো আমরা অটো করে যাচ্ছিলাম, আর যেতে যেতে ও আমাকে বলছিল যে আগের বছর আমরা পয়লা বৈশাখে কী করেছিলাম, এই নিয়ে কথা হচ্ছিল আমাদের। তো তারপর দেখো প্রচুর ভিড় ছিল, তাই শপিং টপিং সেরে খেয়ে নিচ্ছিলাম একটু আইসক্রিম দুজনে মিলে। তো দেওয়ার ইচ্ছা নেই, ওর ফেভারিট আইসক্রিম না এটা, তো সেই কারণে। তো যাই হোক, তারপর বললো যে একটুখানি জুডিওতে যাওয়া যাক, কিছু কালেকশন এসছে কিনা, কারণ গড়িয়াহাটে ওর কিছুই পছন্দ হয়নি, শুধু আমিই কিনেছিলাম। তো এখানে এসেও দেখছিল যে ও কী কিনবে না কিনবে, আর এত ঘোরাচ্ছিল আমাকে, আমি খুবই বিরক্ত হয়ে পড়েছিলাম। আশা করি আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। আর ওর সাথে শপিংয়ে যাওয়া মানে একটা মেয়ে তো ওর থেকে কম শপিংই করে, মানে পছন্দই হয় না ওর কিছু। আর যদিও বা পছন্দ হয়, পরের দিন আবার আমাকে নিয়ে যায় রিটার্ন করাতে। তাই আমি বলছিলাম তোকে কিছু নিতে হবে না, বাড়ি চল। তো তারপরের দিন সকালবেলা, মানে পয়লা বৈশাখের দিন এটা, সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর খেয়ে নিলাম একটু জলমুড়ি, কারণ আমার সারাদিন পেটটা একটু হালকা রাখতে হবে। পয়লা বৈশাখে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া আছে। আর এটা ছিল আমার পয়লা বৈশাখের আউটফিট, যেটা শুভ আমাকে কিনে দিয়েছিল, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই চুজ করে কিনে দিয়েছে। ওর চয়েস তো অলওয়েজ ভালো হয়। তো যাই হোক, এটা আমাকে কিনে দিয়েছিল, তো এটা পরে ফুললি রেডি। শুভ নববর্ষ টু অল অফ ইউ। তো আমি বেরিয়ে পড়েছি নতুন জামা কাপড় পরে। আশা করি তোমরা সবাই আমার পোস্টটা দেখেছো। তো আমি এসেছি একটা রেস্টুরেন্টে এখন। কার সাথে এসেছি অবশ্যই তোমাদের দেখাবো। তার সাথে আমার প্রায় 5 বছর পর দেখা। হ্যাঁ, 5 বছর। তো চলো তোমাদের দেখাই কার সাথে দেখা। আর আমরা দুজনেই আজকে বেরিয়েছি নববর্ষটা স্পেন্ড করবো বলে, তো দেখাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। আজকের ফিলিংসটা একদম অন্যরকম। আজকে এত বছর পর নিকিতার সাথে দেখা, আর আমার এক কথায়ও চলে এসছে। সো এটা আমার কাছে একদম অন্যরকম ফিলিংস। সো আজকে দিনটা খুব ভালো কাটছে। গুড ইভিনিং সকলকে। আমি চলে এসেছি বাড়ি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি এসেছি মায়ের কাছে। আজকে পয়লা বৈশাখ, আর শুভ আমাকে কাল যে জামাটা দিয়েছিল সেটা আমি আজ পরেছিলাম, তোমরা সকলেই দেখেছো। আর এটা আজকে আমাকে মা দিয়েছে, একটা নতুন নাইটি বাড়িতে পরার জন্য। আরও একটা ড্রেস দিয়েছে আমাকে, একটা কুর্তি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কী কমফোর্টেবল, কী করে বোঝাই, খুব সুন্দর হয়েছে, আর প্রিন্টটাও খুব সুন্দর। তো মা দিয়েছে, আর নতুন জামা এসেই পরে ফেলেছি আমি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমার বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হলো আমাদের পয়লা বৈশাখের দিন পাঁচন খাওয়া হয়, মানে চৈত্র মাসের শেষ রাতে ওটা বানানো হয়। আর পয়লা বৈশাখে আমাদের পাঁচন আর পান্তা ভাত খেতে হয়। তো আমি তো সকালবেলা ছিলাম না, বেরিয়েছিলাম, সে কারণে মা আমার জন্য রেখে দিয়েছিল। শুভ আসবে একটু পর, ও অফিস থেকে আসবে, সেই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন মা আমাকে দিয়ে দিয়েছে একটু পাঁচন, আমি একটু খাবো, আবার শুভ আসলে ওর সাথেও আবার একটু খাবো। তো তোমাদেরকে দেখাই পাঁচন জিনিসটা কীরকম হয়। আসলে অনেকের বাড়িতে রান্না পুজো হয় যেরকম, সেহেতু আমরা যেহেতু বাঙাল, তো সব বাঙালদের আছে কিনা আমি জানি না, তোমাদের কাদের কাদের বাড়িতে পাঁচন হয় আমাকে জানিও। আমাদের বাড়িতে পাঁচন হয়। আর তো আমি দেখাচ্ছি জিনিসটা কীরকম। আমাদের তো খুব ভালো লাগে খেতে, বছরেই একটা দিন পাঁচন খাই আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো দেখো জিনিসটা কতটা ডিলিশিয়াস। এই হচ্ছে পাঁচন, অনেক কিছু সবজি দিয়ে এটা করা হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। জানি না তোমাদের কতটা ক্লিয়ারলি দেখাতে পারছি, কারণ আমার ব্যাটারি খুব লো, তো সেই কারণে। আশা করি অনেকের বাড়িতেই হয়। কারা কারা পাঁচন খেতে ভালোবাসো আর কাদের কাদের বাড়িতে পাঁচন হয় অবশ্যই জানিও। তো চলো আমি এটা এনজয় করি। শুভ নববর্ষ। কি খাচ্ছিস? এসেই এক প্যাকেট মিষ্টি নিয়ে বসে পড়েছে খেতে, হ্যাংলা জামাই। মিষ্টির ডেসক্রিপশন ভালো।
কেমন লাগছে নববর্ষতে শ্বশুরবাড়ি এসে? শাশুড়ির দেওয়া নতুন জামা কেমন লাগছে রে পরে? তুই শাশুড়ির জন্য কি আনলি? মিষ্টি। নিজে মিষ্টি ভালোবাসিস বলে সবাইকে শুধু মিষ্টি খাওয়াস নাকি? তো আমার পয়লা বৈশাখের দিন তো সারাদিন ভীষণ ভালো কাটলো। শেষে মিষ্টি মুখ করে আমরা দিনটাকে শেষ করলাম। তো তোমরা কারা কারা পয়লা বৈশাখে কীরকম এনজয় করলে আমাকে অবশ্যই জানিও। আর আমরা পয়লা বৈশাখে বছরের প্রথমে পেয়ে গেছি একটা সুন্দর বাংলা ক্যালেন্ডার, সেটাই ওকে খুলতে বলছিলাম। খুব সুন্দর ছিল ক্যালেন্ডারটা। যাই হোক, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।